মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে কত আপনার দৃষ্টিতে তুচ্ছ অথবা ক্ষুদ্র ক্ষুদ্র কারণে হেদায়েত দান করেন, এটি আপনি বুঝতেও পারবেন না, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতো। এমন কখনো কখনো ঘটে, প্লেনে হয়তোবা কোনো একজন ক্রু টাইট জামা কাপড় পরে এসে বলছে যে শেখ স্যার আপনার লেকচার আমরা শুনি, আমার এই জবটা ছেড়ে একজন ভালো মানুষের মতো, একজন দিনদার মানুষের মতো জীবন যাপন করতে মনে চায়, আপনি একটু দোয়া করেন, আমি এই জবটা প্রচন্ড ঘৃণা করি, এটা আমি যেন ছেড়ে দিতে পারি। কেবিন ক্রু যারা অনেকে স্বপ্ন দেখে যে বিমানের যদি এমন কোন একজন ক্রু হতে পারতো, বিমান বালা অথবা সেখানকার সহযোগী সাহায্যকারী যদি হতে পারতো, এরকম কত স্বপ্ন দেখে। আবার কত লোক রাতের অন্ধকারে কাঁদে, আল্লাহ এখান থেকে আমি বের হতে চাই। জিজ্ঞেস করলাম কেন? বলে মাঝে মাঝে আমাকে মদ সার্ভ করার কথা বলে, আমি এটি সহ্য করতে পারি, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাভ ইট। যদি আমি প্রচুর পরিমাণ অর্থ এখানে পাই, ভেরি লুক্রেটিভ জব, বাজারে এটার অনেক ডিমান্ড আছে, এটার একটা স্ট্যাটাস আছে, এটা বললে বাজারে কাটতি বাড়ে, মেয়ে হলে বিয়ের অনেক প্রপোজাল পাওয়া যায়, ছেলে হলে অনেক মেয়েরা তাকে বিয়ে করতে চায়, অনেক বাবারা তাদের সন্তানদেরকে বিয়ে দিতে চায়, কিন্তু তারাও রাতের অন্ধকারে কাঁদে, তারাও রাতের অন্ধকারে কাঁদে। হেদায়েত আপনি বুঝতে পারেন না। হেদায়েত কাকে বলে? একজন লেডি তিনি গল্প করে বলছিলেন, আমার শিক্ষা জীবনে আমার সহপাঠীদের মধ্যে এরকম কয়েকজন ছিল অ্যারাবিয়ান, তাদেরকে আমি কোনো কিছু ইসলাম সম্পর্কে জানি না, সে খ্রিস্টান অথবা অ্যাথেইস্ট, নন বিলিভার। সে বলে যে আমি ওদের কাছ থেকে কেবল তিনটা কথা শুনতাম, আল্লাহ ইয়াল্লাহ ও আল্লাহ, আল্লাহ ইয়াল্লাহ ও আল্লাহ, শুধু এটাই শুনতাম, বুঝতে পারতাম না যে ঘটনাটা কি। তিনি বলেন আমি অন্য একটি দেশে সফর করলাম, সেখানে আমি থাকা শুরু করলাম। একদিন রাতের বেলা আমার নিচে আমার বান্ধবী থাকে, ওর চিৎকার শুনতে পেলাম, আমার কুকুরগুলো চিৎকার করছে, আমি নিচে গিয়ে দেখলাম আমার বান্ধবী তার চোখগুলো ছানা পড়া, প্রচন্ড টেরিফাইড, আতঙ্কিত অবস্থায় আছে। জিজ্ঞেস করলাম কি হচ্ছে, কি হয়েছে? পরে দেখলাম জানালা দিয়ে যেন কি ঢুকে, আমার বিড়ালটা জানালা দিয়ে ঢুকছে এবং বের হচ্ছে, এগুলো সবকিছু বন্ধ। স্লাইডার এর দিয়ে কে যেন একটা ঢুকছে, হঠাৎ করে ধপাস করে স্লাইডার বন্ধ হয়ে গেল, জানালা প্রচুর আওয়াজ দিয়ে জানালাগুলো খুলে যাচ্ছে। আমি ভয় পেয়ে গিয়েছি। তিনি ভাবলেন যে তারা তো গোস্ট, ভূতের তারা কাহিনী জানতো, ভেবেছে ভূতের এরকম কোনো ব্যাপার আছে কিনা। সে নিজে উপরে চলে আসলো। সে বলে যে কোনো একদিন পরে আবার আমারও এরকম ঘটনা ঘটেছে, আমিও দেখলাম আমরা ধপাস করে আমার দরজাগুলো বন্ধ হয়ে যায়, জানালাগুলো বন্ধ হয়ে যায়, বিড়ালের মতো কিছু প্রবেশ করে, আমার কুকুরগুলো চিৎকার করছে, এরকম কিছু। আমি বুঝলাম আজকে বুঝি ভূত আমাকে ছাড়বে না। ওরা তো ভূতে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি জিনে। জিনের নিকৃষ্ট একটা টাইপকে, যেটাকে আল খাবাস আল খাবায়েস আল খুবুস ওয়াল খাবায়েস, অথবা এই ফ্রিত যে নামেই বলুন না কেন, এরকম একদল আছে যারা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রেখে দিয়েছেন, যেন মুমিনদের কোনো ক্ষতি না করতে পারে। এই ফ্রিতুম, এই যে এই জিনগুলো অথবা এই দুষ্ট জিনগুলো যেন ক্ষতি না সাধন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদেরকে মুমিনদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই নারী বললেন যে আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে গেলাম, আমার মনে হচ্ছিল যে আমি কি করব। কিন্তু হঠাৎ করে আমার ওই যে বান্ধবীদের কথা আমার মনে পড়লো, ওরা যে আল্লাহি আল্লাহ ওয়াল্লাহ ইয়াল্লাহ, এটা তো বলতো আল্লাহ ওয়াল্লাহ ইয়াল্লাহ, এই তিনটা শব্দ আমার হঠাৎ করে মনে পড়লো। আমি আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ এই তিনটা শব্দ বলে ফেললাম। কেন যেন প্রশান্তি ফিল করলাম, মনে হলো যেন চারিদিকে আর কোনো ভয় নাই। ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মনে হলো যে নামের কারণে আমি গোটা রাত শান্তিতে ঘুমাতে পারলাম, ওই নামটাকে একটু আমার খোঁজ করে বের করা দরকার। ওই নামের মধ্যে কি আছে? তিনি বলেন আমি গুগল করলাম, সার্চ করলাম, আমি জানার চেষ্টা করলাম, বুঝলাম এটা মুসলমানদের রবের, তাদের গডের নাম। আমি সে ব্যাপারে জানা শুরু করলাম, পড়া শুরু করলাম। আমি ভাবলাম যে সম্পর্কে কি জানা যায়, কি সম্পর্কে জানা যায়। কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে পড়তে আমি দেখলাম আমার গোটা জীবনের যত প্রশ্ন আছে, যত খটকা আছে, আমার যত অশান্তি আছে, সকল অশান্তির কথাগুলো এবং এগুলোর সমাধান, ইলাজ, এগুলোর শেফা কোরআনের প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা সূরাতে লিপিবদ্ধ আছে। আমি পড়া শুরু করলাম। আমি দেখলাম কোরআন তো আমার কথাই বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কোরআন তো আমার কথাই বলছে, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করে না। কোরআন তো আমার কথাই বলছে, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, অন্তর অন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম কোরআন কি আমাকেই সব কথা বলছে। কোরআন আমার মনের কথাগুলো কিভাবে জানে? সবগুলো আমার কথাই দেখি বলছে। এটা কেমন কথা হলো?
তিনি বললেন যে আমি আরো আগাতে থাকলাম, আমি দেখলাম মানুষের যত দুর্বলতা আছে, আমার যত দুর্বলতা আছে, সব দুর্বলতার কথা কোরআন বলে দিচ্ছে। যে মানুষের অবস্থা হচ্ছে এরকম, ইয়াউসুন কাফুর, দাঈফা, যালুমান জাহুলা, সব দিকে আমার কথা কোরআন বলছে, আমার সাথে সব মিলে যায়। আমি ভাবলাম এই ঘটনা কি, এই গ্রন্থ কি ভবিষ্যৎবাণী জানে নাকি? ও কি কোনো গায়েবের কোনো কথা জানে কি? ও সব কিছু জানে কিভাবে? আমি আস্তে আস্তে জানলাম, আস্তে আস্তে আমার মনে হলো যে এখানে আমি প্রশান্তি খুঁজে পাবো। আমার ভাবলাম যে আমার কোনো একটা সময় নিশ্চয়ই এই সম্পর্কে আরো ভালো করে জানা দরকার, আরো বিস্তারিত জানা দরকার। জানতে জানতে এক সময় তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম সম্পর্কে তার যে অনুভূতিগুলি সম্মানিত ভাইয়েরা যদি আপনারা জানেন, আপনাদের শিহরিত আতঙ্কিত হয়ে ওঠার কথা যে একজন নারী মাত্র মুসলিম হওয়ার পর যদি তার মধ্যে এই অনুভূতি জন্মায় দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তাইলে আমরা যারা 20, 30, 40, 50 বছর পর্যন্ত নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা তাহলে কোথায় থাকার কথা ছিল? তিনি বলছেন যে আমি এখন মুসলমানদের ব্যাপারে আমার কথা হচ্ছে, আমি যদি মুসলমানদেরকে আগে দেখতাম তাহলে আমি কখনো ইসলাম গ্রহণ করতে পারতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় হাত ধরে আমাকে তিনি তার নামের উসিলায় তিনি আমাকে ইসলামের পথে নিয়ে এসেছেন। চিন্তা করে দেখুন আপনার জীবন আপনি কতবার আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এটা বলেছেন, কিন্তু আপনার মধ্যে তো সেই শিহরণ জাগে না, অথচ এই নামের শক্তি তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইশমাআজ্জাত মিনহু কুলুবুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা রবকে ভয় পায় তাদের অন্তরগুলো, তাদের চামড়াগুলো এবং তাদের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। সত্যিকার অর্থে কাঁটা দিয়ে ওঠে। ইশমাআজ্জাত মানে কি? আপনি যখন আতঙ্কিত হন, ভয় পান যখন, তখন আপনার শরীরের লোমগুলো যেমনি ভাবে কাঁটা দিয়ে ওঠে, শিহরণ থেকে আপনি কাঁপতে থাকেন, এটা হচ্ছে ইশমাআজ্জাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে মুমিনদের এরকম হয়। আপনার কি এরকম কখনো হয়েছে? না হয়ে থাকলে ইউ হ্যাভ লস্ট ইউর ঈমান মিনওয়াইল। এর মধ্যে হয়তো ঈমান নাই অথবা ঈমান অন্য কোথাও চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একদল লোক হচ্ছে আমি তাদেরকে ইসলাম দিয়েছিলাম, দ্বীন দিয়েছিলাম, হয়তো পারে পিতামাতার মাধ্যমে ইনহেরিটেন্টলি তারা ইসলামকে ইনহেরিট করেছে, বাপ দাদার সূত্রে তারা ইসলাম পেয়েছে, অথবা কোন কারণে তারা মুসলমানদের এই কোরআন এবং সুন্নাহ এর পড়াশোনা করেছে, উলামায়ে কেরাম এখানে আছেন। কেউ হয়তো বাপ দাদার শুরুতে বাপ দাদার মাধ্যমে ইসলাম পেয়েছে, অথবা কেউ কোন মুসলিম সমাজে বড় হয়ে উঠেছে, এই কারণে ইসলাম সম্পর্কে কিছু জেনেছে, বাপ দাদাও ইসলাম পালন করে না, অথবা নাম কোন মুসলমানের নাম কিন্তু ইসলাম তার ঘরেও নাই, তার নিজের ব্যক্তিগত জীবনও নাই। এরকম কোন ব্যক্তি আবার উলামায়ে কেরাম তারাও হয়তো মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় তোমরা যারা পড়ছো, আপনারা যারা পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, আপনাদের সকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা আতাইনাহু। আমি সেই ব্যক্তির কথা হে রাসূল আপনি বলুন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, অতঃপর ওইখান থেকে সে বের হয়ে গিয়েছে, খোলস পাল্টে ফেলেছে সে ব্যক্তি। এখন তার মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, ইসলামের কোনো দাগ, কোনো কিছু তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। ইনসালাখা মানে হচ্ছে সাপ যেরকম তার খোলস পরিবর্তন করে বছরে একবার বা দুইবার, এটাকে হচ্ছে ইনসালাখা বলা হয়। রাতকে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাতকে আমি সূরাতুল ইয়াসিনে যে আমি দিন থেকে রাতকে অথবা রাত থেকে দিনকে আমি নাসলাখু মিনহা, যে আমি সেখান থেকে বের করে নিয়ে আসি, এরকম বের করে নেওয়া হয়। এইভাবে একজন ব্যক্তি দিন হয়তো পেয়েছিল, ইসলাম পেয়েছিল, কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে। ফাআতবাহু শায়তান, শয়তান এবার তাকে তার অনুসারী বানিয়ে নেয়। বড় অনুসারী, ছোট কোনো অনুসারী না। এটা বাবুল ইফআলের সিগা, এর মধ্যে মুবালাগা আছে। ফাআতবাহু শায়তান ফাকানা মিনাল গাওয়িন। এবং এই ব্যক্তি তখন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়, চরম ভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য মুসলমানদের সন্তানদের মধ্যে এমন অনেক আছে, এদের দিকে তাকালে খ্রিস্টানরা পর্যন্ত লজ্জা পায়, এই মুসলমান নাকি। এর নারী তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে, তুমি যদি মুসলিম হয়ে থাকো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, একবার চিন্তা করে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন। যুবকরা অনেক মনোযোগ দিয়ে শুনুন, নারীরা মনোযোগ দিয়ে শুনুন, মায়েরা মনোযোগ দিয়ে শুনুন, বাবারা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা উলামায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল কি আপনাকে দেখে গর্ব অনুভব করবেন নাকি লজ্জা পাবেন? এ আমার উম্মতের সদস্য, ও আমার উম্মার অন্তর্ভুক্ত, ওর চরিত্র এরকম কিভাবে হলো? আমি তো এরকম দিনের কথা তাদেরকে বলিনি, এমন ইসলাম নিয়ে তো আমি আসিনি। এই ইসলামকে খণ্ডিত বিখণ্ডিত করে ওরা, এটাকে কাটেল করে, এটা কেবলমাত্র ততটুকু তারা পালন করে যতটুকু পালন করলে দুনিয়া তার স্বার্থ সিদ্ধ হবে, দুনিয়া তার লাভ হবে, এর বাইরে এতটুকু নাই। এর বাইরে সামান্যতম ফোটাও তার ইসলামের মধ্যে পাওয়া যায় না। কেবলমাত্র যতটুকু পালন করলে সে কিছুটা প্রিভিলেজ পাবে, কিছুটা সুযোগ সুবিধা পাবে এই দুনিয়াতে,
এতটুকুই কেবলমাত্র লালন পালন করে। তিনি বললেন, আমি যখনই কোনো টেনশনে পড়ে যাই, তখন আমি যদি কখনো বিপদে পড়ি, আমি আগে পড়ার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে এই সকল অবস্থায়, এইরকম অবস্থায় পড়লে তিনি কি করতেন, আমি সেটা আগে শোনার এবং সেটাকে জানার চেষ্টা করি। একজন নারী মাত্র মুসলিম হচ্ছে, এটা যদি তার অনুভূতি হয়, আপনারা যারা বছরের পর বছর মুসলমান, আপনি কবে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন, অথবা তার সিরা আপনি পড়েছেন, অথবা কোরআনকে জিজ্ঞেস করেছেন যে আমার এই সমস্যার সমাধান কি? আল্লাহর রাসূল এই সমস্যার সমাধান কিভাবে করেছেন, কবে আপনি তা জানার চেষ্টা করবেন? জানার চেষ্টা করেন নাই, এটা কখনো ভাবারও চেষ্টা করেন নাই। জাতিগত ভাবেই তো আমরা অন্যদের কাছে আমাদের বিভিন্ন ধরনের কিছু আমরা চাওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত। অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এমন ভাবে শকুনের মতো তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমরা চাতক পাখির মতো ওদের দিকে তাকিয়ে আছি। ওরা আমাদেরকে কি ভিক্ষা দেবে, অথবা ওরা আমাদেরকে কি প্রেসক্রিপশন দেবে, অথবা ওরা আপনাকে কি পরামর্শ দেবে, এগুলো দিয়ে আপনি চলবেন। জাতিগত ভাবেই তো এরকম অবস্থায় আমরা মধ্যে আছি, এবং আপনারাও আপনাদের অবস্থা এরকম। আপনিও তো কোন একটা পেরেশানিতে পড়লেই আপনি অন্য কারো কাছে চলে যান। আপনি কবে আল্লাহর কোরআনের কাছে এসেছেন, কবে রাসূলের জীবনের কাছে এসেছেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। এই কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে, তোমরা কি একবারও শুনবে না, একবারও দেখবে না, একবারও বুঝবে না? খুলে দেখো না, পাঠ করো, একবার খুলে দেখুন, পাঠ করুন, একবার পড়ুন, পড়লেই দেখবেন আপনার আলোচনা এই কিতাবের মধ্যে আছে। আপনার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আপনাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় আমার ভাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। লাস্তুম বিইখওয়ানি, তোমরা আমার ভাই নন, বরং আমার ভাই হবে তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান এনেছে। এই সকল ব্যক্তিরা আপনারা আল্লাহর রাসূলের ভাইদের, তার ব্রাদার্স এর অন্তর্ভুক্ত আপনারা কিভাবে হবেন? সেই যোগ্যতা, সেই মর্যাদা আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন, সেটা আপনার লাইফস্টাইলের মধ্যেও নাই, আপনার আচরণের মধ্যেও নাই, এবং আপনার কথাবার্তার মধ্যে সেগুলো কোনোটাই নাই। সম্মানিত ভাইরা, আপনার জামা কাপড়ের মধ্যে নাই, আপনার আচরণের মধ্যে নাই, আপনার খাদ্যের মধ্যে নাই, আপনার জীবিকার মধ্যে নাই, আপনার সমাজ পরিচালনা, আপনার পরিবার পরিচালনা, ব্যক্তি জীবন পরিচালনা, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার বৈবাহিক জীবন, কোথাও লেশ মাত্র নাই। আপনি নিজকে আল্লাহর রাসূলের উম্মাহ হিসেবে দাবি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে দাবি করছেন, এটা আপনার লজ্জা হওয়া দরকার। এটি আল্লাহর বান্দার কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকানা মিনাল গাওয়িন, ও সবচেয়ে দূরবর্তী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের অবস্থা, যে এই সকল ব্যক্তিরা এমন যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলোকে তারা ভুলে গিয়ে তারা অন্য পথে, তারা ভিন্ন পথে চলে যায়, তারা অন্য পথে তারা দৌড়াতে থাকে, ঘুরতে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের আলোচনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানালেন। সম্মানিত ভাইরা, এই কথা আপনাদের জন্য প্রয়োজন, এগুলো আপনাদের ইস্যু, এগুলো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এবং মুমিনদের জীবন থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন চোখ মেলে তাকাই। এই উম্মার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার মধ্যে লোকরা থাকবে যারা সুরাইয়া তারকার কাছে যদি কোনো জ্ঞান থাকে, সেইখান থেকে তারা জ্ঞান নিয়ে আসবে। আপনাদের জ্ঞান কোথায়? আপনারা কোথা থেকে জ্ঞান নেন? কার কাছ থেকে আপনারা জ্ঞান নিচ্ছেন? অথবা আপনারা জ্ঞান নেয়ার জন্য আপনারা সত্যিকার অর্থে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর কাছে আপনারা সত্যিকার অর্থে আসেন কিনা আমি জানি না। সেজন্য এই নারী, তিনি তার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বললেন আমি সেখানে আমার প্রশান্তি খুঁজে পাই। এখন তিনি বললেন, আমি ইসলাম প্র্যাকটিস করছি, আমার মধ্যে যে কি প্রশান্তি, কি যে আনন্দ, আমি যখন একটু টেনশনে পড়ে যাই, তখন আমি যখন সিজদা লুটিয়ে পড়ি, সব কিছু আমার হয়ে যায়। এটা অন্তর দ্বারা, অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। তিনি বলেন বৃষ্টির মতো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বৃষ্টির সাথে তুলনা করেছেন, যেটা হচ্ছে বৃষ্টির মতো, কামাইন আনজালনাহু মিনাস সামা, এটা হচ্ছে বৃষ্টির মতো আসমান থেকে যেটা আল্লাহ তাআলা নাজিল করেন। এরকম বৃষ্টি যেমনি ভাবে সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে দেয়, তেমনি ভাবে ইসলাম আপনার সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এটা এই বৃষ্টি যেমনি ভাবে মৃত জমিনকে জীবিত করে, ইসলাম এসে আপনার মৃত আত্মাকে জীবিত করার জন্য, কারণ এটি এর মধ্যে মরে গিয়েছে, এটি এর মধ্যে পচে গিয়েছে, অথবা শয়তানের মধ্যে বাসা বেঁধে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যে শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নিয়েছে, এখন তার গোটা অন্তর জুড়ে কেবল শয়তানের বাসা। শয়তান ওকে যা বলে সে তাই করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তা সে করেও না, এবং এই অনুভূতিও তার মধ্যে একেবারে নাই। এই সকল ব্যক্তিরা তাদের কেবলমাত্র খেয়াল খুশি অনুসারে তারা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি, আল্লাহর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তাদের জীবনে সামান্যতম রিফ্লেক্টেড হয়।
একজন নারী, তার নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আরেকজন নারীর গল্প আজকে আপনাদেরকে বলছি। সম্মানিত ভাইয়ের একজনই বলছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া হচ্ছে পুরোটাই হচ্ছে কি, এটি একটি পণ্য এর মতো, আর এই পৃথিবীর শ্রেষ্ঠতম পণ্যের নাম হচ্ছে নারী। এটি আমি ওই বাজারে যে পণ্য বিক্রি হয় সেই পণ্যের কথা বলছেন, যে পণ্য ছাড়া আপনি চলতে পারেন না, প্রতি মুহূর্তে আপনাকে প্রয়োজন হয়। আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকার যদি কোনো উপাদান আপনার লাগে, সেটি হচ্ছে একজন উত্তম নারী। তিনি আপনার মা হতে পারেন, তিনি আপনার স্ত্রী হতে পারেন, তিনি আপনার বোন অথবা তিনি আপনার মেয়ে হতে পারেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কথা বলেছেন, এখানে একজন নারীর কথা আমি আপনাদেরকে আরেকজন নারীর কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহেলি যুগে তিনি বিয়ে করেছেন মালিক ইবনে নাদার কে। মালিক ইবনে নাদার কে বিয়ে করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মে সুলাইম জানলেন, সেই মদিনার আনসারী এমন নারী। তিনি জানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি ইসলাম গ্রহণ করলেন। তার স্বামী এসে তাকে বলল, আসাবাউতা, তুমি কি ধর্ম পরিত্যাগ করেছে? ভালো করে শুনুন একজন নারী কি বলেছে। নারী বলেছে, বাল আসলামতু, আমি সবাউতা, আমি ধর্ম পরিত্যাগ করিনি, বরং আমি আমার মূল ধর্মে ফিরে এসেছি। আমি আমার মূল ধর্মে ফিরে এসেছি, আমি আমার রবের কাছে ফিরে এসেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। সবাউতা, you have reverted, you have converted, now I have come back to my origin religion. আমি আমার মূল ধর্মের কাছে ফিরে এসেছি। তিনি বললেন যে তুমি আমার সন্তানটাকে নষ্ট করে দিও না। তিনি বললেন, না, আমার সন্তানকে আমি শিখাবো। তার সন্তান নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসকে তিনি শিখাচ্ছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, পিচ্চি আনাস বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো রব নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, পিচ্চি সন্তানের কথা তিনি বলছেন, পিচ্চি সন্তান তাকে শিক্ষা দিচ্ছেন। তার স্বামী তাকে বলছেন যে লা তুখাইয়িব আলাইয়া ওয়ালাদি, আমার সন্তানটাকে নষ্ট করে দিও না। তিনি বলেন, তোমার সন্তানকে বরং আমি রক্ষা করতে চাচ্ছি, আমি তো নষ্ট করে দিচ্ছি না, তোমার সন্তানকে আমি রক্ষা করতে চাচ্ছি। রাসূলুল্লাহ এই তার স্বামী সেই যুগেই তিনি তারপরে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে শত্রুরা তাকে আক্রমণ করলো, তিনি মারা গিয়েছেন। তিনি বললেন যে আমার আনাস যতদিন পর্যন্ত বড় না হবে, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। সত্যিকারই তিনি বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই কিছু না কিছু হাদিয়া নিয়ে গেল। তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার সন্তান, প্রিয় সন্তান আনাসকে নিয়ে, একটাই মাত্র সন্তান। ইয়া রাসূলুল্লাহ, সবাই বিভিন্ন ধরনের গিফট নিয়ে এসেছে, আমার তো কিছুই দেওয়ার মতো নাই। আমার একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। একটা ছেলে আছে, ওকে হাদিয়া দিয়ে দিলাম, রাসূলের ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ছেলেটাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াটাকে গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার জন্য দোয়া করুন। আপনি ইতিহাস সাক্ষী, আপনি হাদিসের গ্রন্থগুলো শুনুন, কমপক্ষে বুখারী, সহিহ বুখারী পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই আনাস, যে পিচ্চি আনাস, এই পিচ্চি আনাসের তুমি বারাকা দান করো। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা কাসসির ফি ওয়ালাদিহি ওয়া ফি মালিহি ওয়াগফির যামবাহু। হে আল্লাহ, তুমি তাকে বারাকা দাও, তার গুনাহগুলো maaf করে দাও, তার সম্পদ এবং সন্তানের মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 4টা দোয়া করলেন, এবং পরবর্তীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি বয়সপ্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা কাসসির উমরাহু ওয়া বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়াগফির যামবাহু। হে আল্লাহ, তুমি তার বয়স বাড়িয়ে দাও, তাকে হায়াতের মধ্যে বারাকা দান করো। তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন, এবং তার সন্তানদের সংখ্যা ছিল প্রায় 100 সন্তান, নাতি এবং নাতি ইত্যাদি মিলে তার 100 জন সন্তান ছিল, এবং তার সময় তার চেয়ে বেশি সম্পদের কেউ মালিক ছিল না। এটি আমার আলোচনার বিষয় না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাকে বিয়ে করার জন্য এর কিছুদিন পরে তাকে বিয়ে করার জন্য আসলো আবু তলহা। এই নারীকে অনেকেই বিয়ে করার জন্য প্রস্তাব করে, কিন্তু তিনি বিয়ে কাউকে করতে চাননি। আবু তলহা নামক একজন, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন, এরকম একজন ব্যক্তি এসে, মুশরিক এসে বললেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি তো মুশরিক, আমি তো মুশরিককে বিয়ে করতে পারবো না। বলে, তাহলে করণীয় কি? বলে, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর আমি তোমাকে একটু বলে রাখি, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণে তুমি শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার মহারানা, আর আমি কিছু চাই না তোমার কাছে। নারীরা ভালো করে শুনুন, এই আবু তলহা তিনি অবাক হয়ে গেলেন। আবু তলহা বলেন, আপনি কোনো কিছু চাচ্ছেন না, মহারানা হিসেবে সোনা দানা মণি মুক্তা এরকম অর্থ করি কোনো কিছুই আপনি চাচ্ছেন না। আপনি কেবলমাত্র চাচ্ছেন
যে আপনাকে আমি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আপনি কেবলমাত্র এটা চাচ্ছেন আমি ইসলাম গ্রহণ করবো, এটা আপনার মহারানা হবে? বলেন কি? যেখানে নারীরা মহারানার জন্য অথবা নারীদের পরিবার মহারানার জন্য তারা বড় বাড়াবাড়ি করে, বিয়ে শাদীগুলো ভেঙে যায় পর্যন্ত, আপনার অন্য কোনো কিছু মহারানা লাগবে না? তিনি বলেন আল্লাহর কসম করে বলছি আমার আর অন্য কোনো মহারানা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহারানায় এতটা সন্তুষ্ট হলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সন্তুষ্ট হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে লাকাদ দাখালতুল জান্নাতাল বারিহাতা ফারাআইতুর রুমাইসা ফিল জান্নাহ, আমি জান্নাতে গত রাতে প্রবেশ করেছিলাম, আমি জান্নাতের রুমাইসাকে দেখতে পেয়েছি। রুমাইসা জান্নাত কিনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে, মহারানা অথবা সম্পদ, অর্থ কড়ি ইত্যাদির বিনিময়ে না, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য তারা জানতো, তারা জান্নাতের তারা মূল্য জানতো, জান্নাতের তারা মূল্য জানতো, তারা লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য জানতো, তারা ইসলামের মূল্য জানতো, তারা জানতো তাদের জীবনের লক্ষ্য কি, তারা কেন এই পৃথিবীতে এসেছে, তাদের উদ্দেশ্য কি, তারা এটা জানতো। সম্মানিত ভাইরা কিন্তু বোনেরা, আপনাদের জীবনের উদ্দেশ্য কি? আপনারা কেন এই পৃথিবীতে বেঁচে আছেন? কেন এই পৃথিবীতে আপনারা আছেন? আপনাদের জীবনে প্যারামিটার কি? আপনারা কোন জিনিসকে আপনাদের জীবনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন? আপনারা কেবলমাত্র স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন আপনি কত বড় শিল্পপতি, কত অর্থবৃত্তের মালিক, কত টাকা পয়সার মালিক। এখন তো লোকেরা অন্য কোনো দিকে টাকায় না, এখন লোকেরা কেবলমাত্র টাকায় ওই লোকের কত টাকা আছে। সফলতার মানদণ্ড এখন কেবলমাত্র দুনিয়ার তথাকথিত প্রভাব, অর্থ, সৌন্দর্য অথবা গায়ের গড়ন বা গঠন ইত্যাদি কেবলমাত্র আজকে সফলতার মানদণ্ড। কেবলমাত্র মনে করা হয় ওই ব্যক্তি সফল, ওই ছেলেটি সফল, যেই ছেলেটি তার চেহারাটা নাদুস নুদুস, ওই মেয়েটি সফল যাকে দেখতে তথাকথিত ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভে তাকে সুন্দরী মনে করা হয়। আমেরিকা, ইউরোপ জুড়ে এখনো প্রতিদিন শত শত যুবতীরা তারা আত্মহত্যা করে। কারণ একটাই, কারণ হলো যে তার স্কুলে অথবা তার কলেজে অথবা তার ইউনিভার্সিটিতে একটা ছেলে তাকে দেখে একটা চিমটি মারলো না, ভেংচি মারলো না, হাই বললো না, আই লাভ ইউ বললো না, তাকে ইফটিজ করলো না, তার দিকে তাকিয়ে থাকলো না, অফুলি তার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকলো না, বললো না যে লেট আস চ্যাট, চলো আমরা কিছুক্ষণ চ্যাটিং করি, কিছুক্ষণ গল্প করি, আমরা একটু কফি শপে যাই, সেখানে একটু আমরা কফি খাই। তার দিকে কেন তাকালো না? এই কারণে, এই যে তার মধ্যে একটা রিমোর্স ফিলিং আছে, তার মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি আছে। সে মনে করছে যে আমি মনে হয় এতটা ইমপ্রেসিভ না, দেখতে হয়তো বা এতটা অ্যাট্রাকটিভ না, অন্য কোনো পুরুষকে আমি হয়তো বা এই জন্য আকর্ষণ করতে পারি না। এই কারণে সে মনে করছে তাহলে আমার এই জীবনে কোনো মূল্য নাই, এবং এই জন্য তারা আত্মহত্যা করে। এই জন্য তারা আত্মহত্যা করে। ছেলেগুলো দেখেন না, ওরা তাদের বডি বিল্ডিং এর জন্য তারা কত কিছু করে, কেবলমাত্র একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো তারা নারীদেরকে অথবা অন্য মেয়েদেরকে কিভাবে আকর্ষণ করবে, সুন্দর সুন্দর ব্র্যান্ডের পোশাক পরবে, জামা কাপড় পরবে, একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো মেয়েদেরকে আকর্ষণ করা অথবা অন্য কাউকে আপনার প্রতি আকর্ষিত করা, অন্য কাউকে আপনি কারো কাছে আপনার নিজকে খুবই ইমপ্রেসিভ, খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইত্যাদি হিসাবে উপস্থাপন করাই মূলত একমাত্র আপনার উদ্দেশ্য। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যার তাকওয়া অনেক অনেক বেশি।